জনে বলুন ঠিক না ঠিক? সুধী মণ্ডলী, এবার ছেলে যদি শিক্ষামন্ত্রী হয় আর ছেলের যদি বাবার যদি ছোট ছেলে লেখাপড়া কমপ্লিট এই বছরে করে, যদি রেজাল্ট ভালো না হয় তবুও এলাকাবাসীর মনে মনে হবে যে ওই ছোট ভাইয়ের চিন্তা করতে হবে না, নিজের দাদাই তো শিক্ষামন্ত্রী, একটা কলম চালিয়ে দিবে তার ভাইয়ের চাকরি হয়ে যাবে। বলো ঠিক না ঠিক? এই আশা নিয়ে 3 বছর গেল, 4 বছর গেল, 7 বছর আসবে, সামনে মে মাসে আপনার ভোট হবে। তার বাবা আশা করে আছে আমার ছেলেটা হয়তো তার ভাইকে একটা চাকরি করে দিবে। এই নিয়ে আশা নিয়ে তার বাবা বেটার কাছে গিয়ে বলছে, বেটা রে, তোমাকে আমি জন্ম দিয়েছি রে বেটা, তুমি আজকে শিক্ষামন্ত্রী হয়েছ, বড় আশা নিয়ে এসেছি রে বেটা, তোমার ভাইয়ের একটু রেজাল্ট দাও, এই অল্প রেজাল্ট নিয়ে কি তুমি কিছু করতে পারো না? ওই বেটা যদি ভালো শিক্ষিত হয়, যদি আদিল হয়, ইনসাফকারী হয়, তাহলে ওই বান্দা বলবে আমার দ্বারাই সম্ভব নয়, কেস আমার নামে হবে, তুমি তো ফাঁসবে না, ফাঁসবো আমি। ওগো বাবা তুমি চলে যাও। কিন্তু আশা থাকে কি থাকে না? অনুরূপ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বেটাকে দেখেছে, বেটাকে দেখার পরে বলছেন, বেটা ইব্রাহিম, দেখ দেখ বেটারা, তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে আর বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা, তার মানে নির্ঘাত আমি জাহান্নামে যাব। বেটা ইব্রাহিম, জাহান্নামের আগুন বড় কঠিন রে বেটা। বুখারী হাদিসের মধ্যে আসছে, তুদরা শামসু ইয়াউমাল কিয়ামাহ, তুদরা শামসু ইয়াউমাল কিয়ামাতি, বন্ধুরে সূর্য মাথার উপরে থাকবে। সুধী মণ্ডলী, মাইল শব্দের অর্থ এসেছে, এই মাইল শব্দের অর্থ কেউ লিখেছেন সুরমাদানির কাঠি। যেমন সুরমাদানির কাঠি সুরমাদানি থেকে যতটা পার্থক্য এতটা কাছাকাছি থাকবে। কেউ লিখেছে 1 মাইল, কেউ লিখেছে 10 হাত, 1 মাইলে হাত। গত বছর আগের বছর 39 ডিগ্রি গরম ছিল, আমরা সবাই বেশিরভাগ এসি কিনেছিলাম, কি কিনে নিজে বলেন? সামান্য দুনিয়ার জিন্দেগিতে এই গরমটা সহ্য করতে পারলাম না। হাসরের ময়দানে মানুষ পাগলের মতো হয়ে যাবে। আর ওই সময় ইব্রাহিম কাছে এসে তার বাবা বলতেছেন, বেটারা, এটা যদি অবস্থা এইরকম হয় তাহলে জাহান্নামের অবস্থা কেমন হবে রে বেটা? বেটারে, তুমি দুনিয়ার জিন্দেগিতে কথা ভালো বলছিলে বেটা, তুমি বলতেছিলে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না বেটা, তুমি বলছিলে মূর্তি পূজা করা যাবে না বেটা, তুমি বলছিলে মূর্তি তৈরি করা যাবে না বাবা, তুমি বলেছিলে মূর্তি তৈরি করা যাবে না, মূর্তি বিক্রি করা যাবে না বেটা ইব্রাহিম। সেদিন তোমার দুনিয়ার জিন্দেগিতে বেটা তোমার কথা যদি আমি মেনে নিতাম, তাহলে আজকে আমার নবীর বাবা হিসাবে আমার ও আমলনামাটা গুনাহগার হতো। তবুও ইব্রাহিমের পিতা আজাব বলতেছেন, বেটা চল আল্লাহর মিজানে গিয়ে চলো, আমার জন্য সুপারিশ কর। ওরে বেটা, সুপারিশ করার পরে বেটা যদি আমার বাম হাতের আমলনামাটা ডান হাতে যদি হয়ে যায়, তাহলে কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাব রে বেটা। হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম বাবাকে নিয়ে যাবেন মিজানের দিকে, আল্লাহর দিকে নিয়ে যাবেন মিজানের সামনে। কি এমন কথা ভাষা বলবে, যেই ভাষা শুনে আল্লাহ একটু দয়া দেখাবেন, করুণা করবেন। জি, ইব্রাহিম বলবে, ইন্নী ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, তুমি আজকে আমাকে অপমান করবে না, বেইজ্জত করবে না। ওগো আল্লাহ, আমার বাবার জন্য এসেছি। এবার আল্লাহকে এইভাবে তার খলিলুল্লাহকে ডেকে বলবেন, ও আমার বন্ধু,
তুমি কি পাগলের মতো হয়ে গেছো? আমি তোমার বন্ধু আল্লাহ, আর আল্লাহ তোমার বন্ধু হয়, বন্ধুর বাপ জাহান্নামে যাবে, এটা তো ঠিক হয় না। কেমন করে আজকে আপনাদের এলাকায় ভাইজা আপনারা কারোর সঙ্গে বন্ধুত্ব করেছেন, আর বন্ধু বিপদে পড়েছে, আর বিপদ থেকে উদ্ধার করার নাম হলো আসল বন্ধু। বলুন ঠিক না বেঠিক? বিপদে পড়েছে, জাহান্নামে যাবে। কেন যাবে? আমি প্রথমে বললাম বেঈমান এবং ঈমানের পার্থক্যটা দেখুন। আল্লাহর কাছে সাধারণ হাফিজের কথা বললাম, মৌলবীর কথা বললাম, ওই হাসরের মাঠে ইব্রাহিম নবী খলিলুল্লাহর বাপ হয়, ছাড় পাবে না। কেমন করে আল্লাহ তাআলার কাছে বলবে আমাকে আপনি আজকে বেইজ্জত করবেন না? আল্লাহ কি ডেকে বলবেন খলিলুল্লাহ তোমার বাবাকে মিজানের পিছন দিকে দিয়ে আসো, আমি তো আর বাবাকে চুপ করে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দিব। কি ভাই এটা বলা যায়? বলছি কি না না, আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম, ওগো ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ওরে ইব্রাহিম, পৃথিবীর জিন্দেগিতে, মানুষের জিন্দেগিতে আমি পৃথিবীতে একটা আইন বানিয়েছিলাম। ওই আইনটা বানিয়েছিলাম, এই আইনটা কি ছিল? আমি মুশরিকি বেঈমানদের জন্য জান্নাতকে চিরতরের জন্য হারাম করে দিয়েছি। ওগো ইব্রাহিম, তোমার বাবা বেঈমানের অবস্থায় মারা গেছে রে ইব্রাহিম, তাহলে তুমি কান খুলে শুনে নাও, তোমার বাবার ঠিকানা জাহান্নামে হবে। বিজিকিন মুতাল্লিকিন ফালখাযু বিকাওয়াইহা ফালকা ফিন্নার। আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়ানো আছে, দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বলবেন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম দেখ তোমার বাবাকে দেখো। হাদিসের মধ্যে এসেছে তার বাবাকে একটা চতুষ্পদ জানোয়ারের মতো বানানো হবে। এবার আল্লাহ বলবেন ইব্রাহিম আইনের মেনেছ? বলে হ্যাঁ। আইন জেনে গিয়েছ? বলে হ্যাঁ। বেঈমান মুশরিকদের জন্য জান্নাত হারাম আছে, আইন আছে। আমার আল্লাহ তুমি বিচার দেখো রে ইব্রাহিম, সেই নবীর বাপ হোক, কোন রসুলের বাপ হোক, স্ত্রী হোক, বাল বাচ্চা হোক না কেন, যারা বেঈমানের অবস্থায় মারা যাবে, আমি আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করব? ওই ইব্রাহিম তুমি দেখে নাও, আল্লাহ ফয়সালা দিচ্ছেন তার বাবার জন্য। ফালকা ফিন্নার। ওগো ইব্রাহিম, জাহান্নামের ফেরেশতাকে ডাকা হলো। ওরে জাহান্নামের ফেরেশতারা আয় আয়। যখন আসলেন আল্লাহ তাআলা বলছেন চাও এই চতুষ্পদ জানোয়ারটাকে ধাক্কা মেরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। জোরে সরে বলা যাবে না রে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলুন তো নারায়ে তাকবীর। ফের আওয়াজ কমে গেছে আপনাদের? মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারলেন সুধী মণ্ডলী, যুগে যুগে চলবেন, সবকিছু করবেন। এবার যে আসছে অপশনটা, এটা আরো খতরনাক। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে বলে। আমল মানে কাম। কাম আবার দুই প্রকার, ভালো কাম, খারাপ কাম। যদি বলো ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল মানে ভালো আমল করতে বলেছেন। আল্লাহর কাছে
খারাপ আমল চলবে না। যদি বলেন কেমন? এখানকার এলাকাবাসীরা যদি আমরা নামাজ না পড়ি আল্লাহর ক্ষতি আছে? নাউজুবিল্লাহ, ক্ষতি হবে ভাই? ক্ষতি হবে? হবে না। আর আমরা যদি ইবাদত করি আল্লাহর লাভ আছে? আল্লাহর লাভ আছে? ভালো করে বুঝেন। আমরা যদি ইবাদত সবাই করি আল্লাহর লাভ আছে? নাউজুবিল্লাহ, আছে? আল্লাহ লাভ নাই, লস নাই। বান্দা আমল করবি আখিরাতে ভালো পাবি, বান্দা আমল ছাড়বি আখিরাতে বরবাদ হয়ে যাবে। বলুন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমল কেমন করতে হবে এই জায়গার জন্য আপনারা দেখতে পাবেন মাশাআল্লাহ এই এলাকায় প্রথম আমি শেখ বলছেন, আপনি প্রথম? জি। এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান চলতেছে। এখন নেক আমল করার জন্য এই মাদ্রাসাগুলোর কেন প্রয়োজন এটা দেখেন। একটা মানুষ ইবাদত করল, বন্ধু উযু তো ঠিক নাই, 100-র মধ্যে 60% মানুষের উযু হয় না, শেখ ঠিক না ঠিক? কিন্তু দুঃখের বিষয় আমল সঠিকভাবে পর্যবসিত করার জন্য আমরা কোন আলেমের দ্বারস্থ হই কি? হই? আলেমের দ্বারস্থ হই? আলেমের কাছে গিয়ে শিখি না। তার একটা প্রশ্ন করি, অনেকে ওস্তাদুল আসাতে যা আছেন এখানে মাশাআল্লাহ, তবু আমার পক্ষে সম্ভব না, তবু জিজ্ঞাসা করি, এখানে কোনো আলেম আছেন এরকম যে কোনো একজন মুসল্লি এসে বলেছেন আপনাকে যে মৌলভী সাহেব আমার নামাজটা হচ্ছে কিনা একটু দেখেন তো? বলেছেন শেখ? আপনাকে তো বলবেই, বলেনি আপনাকেও? আল্লাহু আসসালাম। কাউকে বলেনি। নিজের মাস্তানির মতন এসে নামাজ পড়ছে হুড় হুড় করে, ও রুকু ঠিক নাই, ঠিক নাই। আর 75 বছর বয়সে এসে এখন চেয়ার দিয়ে মস্তানি করতে গেছে নামাজ পড়তে। আমি চেয়ারে নামাজ পড়ার পক্ষপাতী, কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে নাই পক্ষপাতী নেই আমি। যদিও এটা মাসালার ব্যাপার, আমি পক্ষপাতী নই। কারণ হাদিসে এসেছে দাঁড়িয়ে নামাজ না পড়লে বসে পড়ো, বসে না পড়লে শুয়ে পড়ো, শুয়ে না ইশারা পড়ো। চেয়ার কোনটা থেকে আল্লাহ তোমাকে গজব দিয়েছে? বলেন তো, সিস্টেম যদি চলেন মুসলমান, তাহলে আমরা কোনোদিন চেয়ার লাগবে না। আমার বাপের বয়স 85, আমার বাপের বয়স বলছি। আমার বড় আব্বার বয়স 93 বছর। উনি খতিবগিরি করেন আমাদের গ্রামে। এখনো উনি বাজার হেঁটে 2 কিলোমিটার গিয়ে করেন, কই কিছু হয়নি তো, কমর সব ঠিক আছে। কেন? সিস্টেম। ওই সিস্টেমটা কি? বাচ্চাকে যেই সময় আপনাকে শেখানোর কথা ওই সময় আপনারা দিচ্ছেন অনেক জায়গায়। 7 বছর থেকে আপনার ছেলের উপরে নামাজ ফরজ হয়েছে, এটা হয়। 7 বছর থেকে আপনাকে প্র্যাকটিস করাতে বলেছেন। বলো ঠিক না ঠিক? 7 থেকে 11 কমপ্লিটের মধ্যে আপনার ছেলে যখন সব শিখে যাবে, একটা বাচ্চা যদি ছোট থেকে মনে করেন পড়তে 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 ওর একটা ওয়ার্জিস হয়ে গেল, একটা জিনিস নিয়ে পড়ে আছে, ওই জিনিসটার ঘাটতি হবে? কথা বলেন, ঘাটতি হবে? ও যদি 100+ হয়ে যায় ইনশাআল্লাহ, মনে হয় ওর কোনোদিন কোমর বেঁকা হবে। এইটা রুকুটা সব ঠিক করবে, ও সিজদাটা ঠিক করে, বাকি কিছুক্ষণের জন্য বাদ দেন, 10 মিনিটের জন্য আল্লাহ তাকে হেফাজত করবে। সবাই 2 হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ আমরা কাল থেকে হোক নামাজটা পড়বো, আলেমকে জিজ্ঞাসা করবো। সবাই হাত খাড়া করেন ইনশাআল্লাহ, হাত খাড়া করেন। দলিল দিচ্ছি এখন আমি, হাত খাড়া করতে বলছি এই জন্য। কেন? আলেমের কাছে সম্পর্ক রাখবেন। মৌলভী সাহেব আর কহেন না যে ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। কেন জি? বলছি 1 গিলাস পানি পড়িয়ে দেন তো, মাথাটা খুব গরম নাকি? না না, পানি পড়ার লাগে মৌলভী? পাবলিক, পানি পড়ার লাগে মৌলভী না। আপনি ঠিক হয়ে যান, বাচ্চা ঠিক হয়ে যাবে। আপনি দারু খেয়ে বেরাবেন আর আপনার ছেলেকে আপনি ডাক্তার জাকির নায়েক তৈরি করতে যাবেন, সেটা কি সম্ভব? জি, কোনদিন না। তাই আপনাকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই ঈমান ওয়ালে, এখানে মুসলমান বলেনি, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বলছেন তোমরা যখন আমাকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, নবী রাসূলকে বিশ্বাস করেছো,
ঠিক আছে, তোমাকে একটা চ্যাপ্টার দিচ্ছি, যেই চ্যাপ্টারটাতে গেলে তোমার ইমানটা সবসময় তরো তাজা হয়ে থাকবে, তোমাকে কেউ খারাপ রাস্তায় নিয়ে যেতে পারবে না। সেটার নাম হচ্ছে মা সাদেকিন, সত্যবাদী, নিষ্ঠাবান, ভালো একজন সৈয়দ আলেম, তার সঙ্গ কুনু। এটা হচ্ছে আমরের শেখা, ভুল হলে শেখ বলে দিবেন, বাচ্চা ছেলে আমি। কুনু এটা হচ্ছে আমরের শেখা, আর আমর দলালত করে ইস্তেমরারির, আর ইস্তেমরারির ফায়দা হলো কি সব সময়, নাকি শেখ? সব সময়। তো হ্যাঁ, তো সব সময় আপনাকে আলেমের সঙ্গে থাকতে হবে। এটা নয় যে বলি সাহেব এই রুকুটা হইলো কিনা, যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন, এনি টাইম আপনাকে শেখদের সঙ্গে থাকতে হবে। আমরা কি করি, দুইটা জিনিস দুইটা সময় আমরা মৌলবীদেরকে ডাকি, একটা হচ্ছে বিয়ে পড়ানোর সময়, আর একটা হচ্ছে তালাকের সময়, নাকি জি? কথা বলেন হ্যাঁ না না? এখন কিন্তু আমি কিছু না, ওটা তো কম্পালসারি, বাদ দেন না, জটিল মাসলা, এটা বিয়ে আর একটা তালাক। জানাজা তো এনি টাইম, জানাজা ওটা কোনো ফ্যাক্টর নাই। জানাজার নামাজ যেমন আগে পড়ে দিবে, জানাজার নামাজটা এখন ফ্যাশন হয়ে গেছে। আমি বলছি আপনাকে ফ্যাশন কেমন। আচ্ছা আপনি বলেন, আমাকে জুব্বা পরে আছি, টুপি পরে আছি, তো মনে করছে খুব বড় আলেম। জি, আমি যদি আমার বাপ যদি মরে যায়, বলছে হক আছে বলে নিজের হক ধর। আরে হক কোথায় হবে, আমার থেকে যে আমার শিক্ষক দাঁড়িয়ে আছে, ওকে জানাজাটা পড়ে দেওয়াটা ভালো হবে কি হবে না? আমরা কি করি, মাদ্রাসা পড়া 2 বছর হলো, ওকে বলছে পড়াতে পারবি বে, বলছে হ্যাঁ পড়ে নেব, যা, যদিও ফরজ নয় পড়িয়ে দিচ্ছি আমরা। কিন্তু আমরা ওই জায়গায় বড় একটা সৈয়দ আলেমের কদর করতে পারবো। ভাই আমরা এসেছি, আমি তো এটাই দোয়া জানি, আমরা তো একটাই দোয়া জানি জানাজা, কিন্তু এর থেকে যে যেটা বড় দোয়া, সেই দোয়াটা তো আমার ওস্তাদ জানেন, আমি ওস্তাদকে দিয়ে পড়াবো তো আমার বাপের ভালোর জন্য, বলো ঠিক না ঠিক? কিভাবে বোঝা গেল? আর বিয়েগুলো তো যে আপনারা ভণ্ডামি শুরু করেছেন মুসলমান, এখনকার বাজারে এটা তো সেই বলতে যদি আপনারা বন্ধ না করেন, এরপর থেকে আমরা আমাদের গায়ের মুসলিম থেকে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে তার থেকে বেশি খারাপ দৃশ্য দেখা দেবে, বলো ঠিক না ঠিক? যদি বলেন কেন, আপনাদের এলাকায় বিয়ে হয়, হলুদ মাখামাখি খুব চলছে এখন, তাই না? হচ্ছে কি হচ্ছে না? আরে হচ্ছে কি হচ্ছে না ভাই? এই হলুদ মাখা থেকে নিয়ে আমি জানি না, শেখ বসে আছেন, আমার ওস্তাদের ওস্তাদ, দ্বিতীয় কথা হলো থুবড়া খাওয়াচ্ছেন, কোথায় আপনারা পাচ্ছেন এগুলো? আমি আতিউল্লাহ আতিউর রাসূলের কথা বলছিলাম, যারা আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করবে না ওরা যাবে জাহান্নামে, বলো ঠিক না ঠিক? এই সমস্ত বিদআতি কাজ কিছু আমাদের মধ্যে ঢুকে গেছে, আস্তে আস্তে করে আমরা এখন মালাও পরাতে শিখেছি, নাকি শেখ? নাকি শেখ? আমি জানি না এই মালা না পরালে বিয়ে হবে কি হবে না আল্লাহই ভালো জানে। কোথায় পেলেন? আমি এখানে বসে আছি, আমি চ্যালেঞ্জ করে ঝুলে দিয়ে গেলাম, কেউ যদি শরীয়ত হাদিসের দিকে একটা আয়াত বা একটা হাদিসের টুকরা দেখাতে পারেন যে মালা না পরালে বিয়ে হবে না, তার আমি সারা জীবন গোলামি করব। বিয়ের আগে আপনাকে এগুলো সচেতন হতে হবে। মৌলানা সাহেব বিয়ে পড়ালেন, গরিব মানুষ, বলছে কেমন বিয়ে, সততাকে প্রমাণ করতে গিয়ে শেখ বলছেন ভাই কোন ডিমান্ড হয়েছে না শেখ, আমরা ওগুলোতে যাইনি, কিন্তু মেয়ের বাবা গাড়ি দিল, ইয়ে দিল, দুধ দিল, সব দিল, পরে 15 দিন বুঝা গেল গাধার বাচ্চা সব নিল। আছে কিনা এরকম? সুধী মন্ডলী, শরীয়ত কারো বাপের নয়, এই শরীয়ত হচ্ছে আল্লাহ এবং রাসূলের, বলো ঠিক না ঠিক? আমরা পরকাল যদি সুন্দর করে সাজাতে চাই, এই সাজানোর পিছনে যার সব থেকে বড় মাস্টার মাইন্ড থাকবে দুনিয়াতে বর্তমানে, সেটা হচ্ছে আপনাদের এলাকার বড় আলেম, বলো ঠিক না ঠিক? মোবাইল নাম্বার রাখবেন, কোনো কিছু বিপদে পড়বে। আমি খুব সংক্ষিপ্ত যাচ্ছি, কারণ মাদ্রাসার একটা বড় কনস্ট্রাকশনের কাজ চলছে, এটাকে নিয়ে একটু সামনে রেখে আমাকে এগোতে হবে। পাশাপাশি আপনাকে একটু বলে দিই, কোনোদিন যদি এলাকায় সময় থাকে ইনশাল্লাহ, এই প্রকৃত বেদাত কাকে বলে, আর বেদাত যে আমাদের মানে এত চলছে, মাথা খারাপ।
যাই হোক, তাই আমি এতটুকু বলে দিচ্ছি যে বিয়ে একটা খুব পবিত্র বন্ধন। এই বিয়েটাকে কমসে কম শরীয়ত মোতাবেক করবেন। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন, দুই হাত খাড়া করে বলুন ইনশাআল্লাহ শরীয়ত মোতাবেক বিয়ে লাগাবো। তো এবার লাগাবেন, দেখবা যেন চালাবেন, দেখবা যেন ছাড়া বিয়ে জায়েজ নয় ইনশাআল্লাহ। না কি বলছেন ভাই? এবার আসেন, ওয়ামিলুস সালিহাত, এই আমল করতে হবে, নেক আমল। নেক আমল করতে গিয়েও ফের জাহান্নামে যেতে হবে। নেন এখন, নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। দলিল কোরআন থেকে এসে, ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। হ্যাঁ, আমল করে 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 জিন্দগি বরবাদ করে দিল, তা আল্লাহ বলছেন তবুও বান্দা জাহান্নামে যাবে। কেন যাবে? এর ফর্মুলা দিয়ে দিলাম। আপনি ইবাদত করলেন, কাউকে জানালেন না, মনমানি করে ইবাদত করলেন। আপনি যদি কোনো আলেমের কাছ থেকে শিখেই যদি ইলম অর্জন করতেন, তাহলে বন্ধুরে আপনার আমল সঠিক হতো। আর সঠিক হওয়ার কারণে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যেতেন। মুসনাদে আহমদের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করতেছেন, বান্দা ভালো করে শুনেন। এই যুগ জামানা আমল করতে গিয়ে বান্দা খারাপ আমলে লিপ্ত হয়েছে। তিরমিজি শরীফে একটি হাদিস শোনাই, আল্লাহর নবী বলতেছে, হাদিস নাম্বার 4410 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, ওরে আমার উম্মত, আমার উম্মতিরা সব এমন একটা গুনাহে লিপ্ত হবে, এমন একটা গুনাহে লিপ্ত হবে, ওই গুনাতে বুড়াও লিপ্ত হবে, বয়স্করাও লিপ্ত হবে, জুয়ান ছেলেরাও লিপ্ত হবে, সবাই লিপ্ত হবে, যার নাম হলো জিনা। আর এখনকার বাজারে আমি মনে করি বড় ফিতনা যেটা এখনকার বাজারে চলতেছে, এটার নাম হলো মোবাইল। বরং ঠিক না বেঠি? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ছোট্ট মেয়ে ছোটলা পাইয়া প্রেমে জমেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। সুধী মণ্ডলী, এবার দেখেন এই মোবাইলের দ্বারাই আপনারা পাপ করেছেন। কিসের পাপ? চোখের পাপ করেছেন, কানের পাপ করেছেন। বান্দারে, আল্লাহ তোমাকে চক্ষু একটা নিয়ামত দিয়েছে বলে তুমি ওই নিয়ামত দিয়ে আল্লাহর নিয়ামত সঠিক জিনিসগুলোকে দেখো, কোরআনের তেলাওয়াত করো, ভালো ভালো কাজে তোমরা লিপ্ত হও। ও যুবক, সারা রাত তুমি মোবাইলে তুমি সময় কাটিয়ে দিচ্ছ। যুবক, তোমাকেই বলি ফিরিয়া আয়, ফিরিয়া আয়। তুমি যা পাপ করেছো রে বান্দা, অশ্লীল ভিডিও দেখে চোখ নষ্ট করেছো, তোমার কান নষ্ট করেছো রে যুবক। যুবক, ফিরে আয়। তুমি জিনায় লিপ্ত হয়েছে বলে মৌলভী সাহেব এত জিনা করেছি আমি তো খুঁজে পাই না। ও যুবক, ফিরে আয়, ফিরে আয়। আল্লাহ তোমার জন্য অফার জারি রেখেছে। ও ভাই, তুমি দারু খেয়ে লিপ্ত হয়েছ বলে আমি খারাপ আমলের কারণে আল্লাহর কাছে যেতে চাই না, নিজেকে শরম লাগতেছে। যুবক রে, পা ধরে বলছি রে যুবক, বেশি দেরি করি না যুবক। আল্লাহ কোরআন দিয়ে তোমার জন্য অফারের আয়াত দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আয় আয়
যতই তুমি কিছু করো না কেন, তওবা কর বান্দা, তওবা কর, তওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করো গোলাম, তোমার তওবা আমি আল্লাহ কবুল করব। বলেন নারে তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंखों खोलो उठाओ याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा, क्यों अपने जमाने को भूलोगे तो, क्यों अपने रब को जवानी में भूलोगे तो, आरो ताकत के बोते पे फूलोगे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। যার দাঁত একবার খসে গেছে ও আর দোয়া করলে পাবে? যার চুল পেকে গেছে দোয়া করলে কালো হবে? ও যুবক, আল্লাহ পাক বলতেছেন তোমার তওবা করো। তওবার দরজাটা কতক্ষণ খোলা আছে দেখুন। আল্লাহর নবী বলতেছেন শোনো, তওবার দরজা উম্মত খোলা থাকবে ততদিন যেদিন দেখবে সাধারণ প্রতিদিন পূর্ব সূর্য পূর্ব দিকে উদয় হয় কি হয় না, জোরে বলেন। উম্মত যেদিন দেখবে সূর্য পশ্চিম দিকে উদয় হয়েছে, যেদিন তোমরা মনে করবে যে তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে, বান্দা সূর্য পশ্চিম দিকে উদয় পর্যন্ত বান্দা এর আগে যতই সময় আছে বান্দা তওবা কর, তওবা কর। বান্দা তুমি যদি তওবা করো, আল্লাহকে রাজি করে যদি মারা যাও, কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলুন না এই তাকবীর। শুধু মন্ডরে কেমন তওবা? যাদের মধ্যে জ্ঞান থাকবে, আলেমদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, যাদের মধ্যে দ্বীনি জ্ঞান থাকবে রে, ওদের কেমন ব্যবহার হবে দেখেন। মুসনাদে আহমদ আয়াত আল্লাহর নবী বলতেছে একজন ব্যক্তি বনি ইসরাইলের জামানাত এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা মুসলমান 60 বছর ধরে একাই জঙ্গলে তিনি আল্লাহর ইবাদত করতেন। ইবাদত করতে করতে 60 বছরের প্রতিটা সেকেন্ডের আল্লাহর কাছে তার ইবাদত কবুল ছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা কিছুক্ষণ আগে ইশারা পড়লাম, কেউ বলতে পারবেন আমার ইশারের নামাজ কবুল হয়েছে? বলতে পারবেন? কেউ পারবো না। কিন্তু বান্দারা কবুল হয়েছিল। কিন্তু দেখেন মানুষ গুনার কারণে ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। এর উপরন্ত করে আল্লাহ নবী বলতেছে ওই বান্দার 60 বছর ইবাদত কবুল থাকা সত্ত্বেও ওই বান্দা নিজের বান্দির সঙ্গে নিজের খাদিমার সঙ্গে 6 দিন জিনা করেছিল। 6 দিন জিনা করেছিল। 6 দিন জিনা করার পর যখন জিনা করেছে নিজের বোন নিজেই বুঝতে পেরেছে আগার 60 বছর ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছিল, মাত্র 6 দিনের পাপের কারণে আমার সব ইবাদত বরবাদ হয়ে গেল। আগামী কি করব নিজের ভুল নিজে বুঝতে পারে। এবার তিনি চেপিয়ে বললেন এই আপনার এই জায়গা আপনার হরিশ্চন্দ্রপুর বড় মসজিদ, আপনাদের বড় মসজিদে গেছে, একের পর এক মসজিদ ঘুরতেছে, কোথাও পাই না। আমি পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বেড়াচ্ছে, ক্ষমা চাইতে কেউ লিখেছে 2 দিন 3 রাত না খেয়ে বান্দা ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একটা ইবাদত গায়ে তিনি চোখের পানি ভাসিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাগো
আমি তো পাপ করেছি আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, চোখের পানি টস টস করে পড়তেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন মানুষ, তিনি একজন খাদিম, তিনি দেখতেছেন আগারে এই মানুষটা দেখে এত চোখের পানি কেন ভাসা আকারে, তিনি করলেন কে এই লোকটাকে দেখে তার মধ্যে মায়া জমে গেল। জমার কারণে ওই বান্দা দেখতেছেন লোকটা অনেক দিন ধরে অনাহারে আছে, না খেয়ে আছে। মনে হয় এই বান্দা কয়েকদিন ধরে না খেয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই বান্দাকে দুটা রুটি এনে দিলেন, বলুন সুবহানাল্লাহ। যখন রুটি এনে দিয়েছে ওই বান্দা 3 দিন 2 রাত 2 দিন 3 রাত না খাওয়ার যন্ত্রণা, এতক্ষণ বুঝতে পারলো আমি এতক্ষণ ধরে না খেয়েছিলাম, আগারে কি হবে। 2টা রুটিকে সুন্দর জায়গায় রেখে দিয়ে এবার ছুটলেন, হাত গুলো ধৌত করে এসে এবার দেখতেছে ওই বান্দা রুটিটা ছিঁড়ে মুখে দিবে। ইতিমধ্যে একজন কোন আল্লাহর বান্দা ডান পার্শ্বে বসে আল্লাহর ইবাদত করতেছে। এবার ইবাদত করতে গিয়ে বলতেছে, মাবুদ গো, আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ আমাকে তুমি খাবারের ব্যবস্থা করো। ওই সময় ওই বান্দাকে তিনি চিন্তা করলেন, আমি তো 2 দিন 3 রাত না খেয়ে আছি, তবু আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড দেয়নি, আমার মৃত্যু হয় না। সঙ্গে সঙ্গে তিনি একটা রুটি ওই বান্দাকে দিয়ে দিলেন। দেবার পরে দ্বিতীয় রুটিটা ছেড়ে মুখে দেবে। ইতিমধ্যে বাম পাশে একটা বান্দা, তিনিও চুপ করে আল্লাহর কাছে দোয়া করছেন, মাবুদ আমাকেও তুমি খাবার দিয়ে দাও। যখন খাবার দিতে গেছে ওই বান্দার কাছে আর রুটি থাকলো না। হাদিসে এসেছে, কেউ লিখেছেন ওই দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের মধ্যে ওই বান্দার ইন্তেকাল হয়ে যায়। যখন বান্দার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তাআলা সব জানে। এইদিকে জাহান্নামের ফেরেশতারা আসলো, জান্নাতের ফেরেশতারা আসছে। আসার পর একে অপরের সঙ্গে কম্পিটিশন করতে যায়। জাহান্নামীর ফেরেশতারা বলছে এটা আমার মেহমান, আর জান্নাতীদের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন লাগার পর এবার কি হলো বন্ধু, শুনে না, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ জানে। তবুও আল্লাহ বলছেন, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা কনফিউজ হয়ে আছো কেন? শুনো রে, তোমরা এই বান্দা জাহান্নামী যদি হয় তাহলে তোমরা করো 6 দিন জিনার পাপকে এক পাল্লাই রাখো, আর 60 বছরের ইবাদতকে তোমরা এক পাল্লাই রাখো। বন্ধুরে, দুটাকে যখন 2 পাল্লায় রাখা হলো, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, বান্দার ঠিকানা জাহান্নামে হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছে, ও জান্নাতেররা শোনো, তোমরা আত্ম পরীক্ষা করো। কি পরীক্ষা করবা? সেটা হলো 6 দিন জিনার পাপকে তোমরা এক পাল্লায় রাখো, আর বান্দা 2টা রুটি যে আল্লাহর রাস্তায় মানুষের দয়া দেখে দিয়েছে, এই 2টা রুটিকে তোমরা এক পাল্লায় রাখো। যখন 2টাকে 2 জায়গায় রাখা হয়, 2টি রুটির পাল্লা ভারী হয়ে গেছে। বলুন নারে তাকবীর। আল্লাহ বাহানা খুঁজে মুশকাত শরীফের মধ্যে হাদিসে এসেছে, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দারে, দুনিয়াতে তোমরা চলাফেরা করবে, দুনিয়ার মাখলুকের প্রতি বান্দা তোমরা যদি দয়া করো, রহম করো, আমি আল্লাহ আসমানওয়ালা, আমি আল্লাহ বলতেছি, তোমার প্রতি আমি আল্লাহ রহম করব। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার ঠিকানা আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
আমি গোয়াম कि आज दुनिया जुदा बात बोहर कार के बाशी बा खुदाबाद শুধু মন্ডলী তাহলে আসে আপনাদেরকে বলি রে বাবা এখানে অনেকগুলো শিক্ষিত মানুষেরা আছে ও মুসলমান জবাব দেয় কে কে আল্লাহকে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখান তো আল্লাহকে কে কে ভালোবাসেন হাত খাড়া করেন মাশাআল্লাহ জোরে হাত খাড়া করেন কোরআনকে কে কে ভালোবাসেন যদি আল্লাহ রাসূলকে কোরআনকে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখান সবাই মিলে বারবার হাত উঠাচ্ছি মানে আপনারা ঘুমিয়ে আছেন নাকি দেখছি তাই না এবার বলেন নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর এবার ইমানদারের কি গুণ আছে দেখেন সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন মুমিন বান্দা শুধু ইবাদত করবে না বান্দা সকালে ইবাদতের পর ইনকামের উদ্দেশ্যে বের হবে সারা দিন ইনকাম করবে ইনকাম করার পর বান্দা নিজের উপার্জনকৃত থেকে ওই বান্দা আল্লাহর রাস্তায় দান করবে জোরে বলুন নারে তাকবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াত তাবুকে বলছেন কে আছো সাহাবারা 100 উট দান করবে কে বলছে কে আছো 100 উট দান করবে সব সাহাবারা চুপ পিছন থেকে উসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম জোরে বলেন সবাই চিৎকার বলেন তো সুবহানাল্লাহ আবার আল্লাহ নবী বলছেন কে আছো 100 উট দিবে সব চুপ উসমান পিছন থেকে বলছে আমি দিলাম কত হলো 200 300 কে দেবে কেউ দিল না উসমান গনি বলছেন আমি দিলাম চতুর্থবার বলছেন কে দিবে 100 কেউ দিল না উসমান গনি বলছেন আমি দিলাম পঞ্চমবার বলছেন কে আছো আল্লাহ রাস্তায় 100 উট দান করবে সব চুপ কেউ দিলেন না দিলেন কে যার নাম হলো উসমান গনি ষষ্ঠবার বলছেন কে আছো কেউ নাই উসমান গনি বলছে আমি দিলাম সপ্তমবারে বলছেন কে আছো 700 উট দান করবে সবাই চুপ উসমান গনি বলতেছেন নবী গো আমি 700 পূর্ণাঙ্গ উট আমি দান করলাম জোরে বলুন সুবহানাল্লাহ 700 উট দিয়ে দিলেন আল্লাহ নবী বলতেছেন উসমান আজকের পর থেকে তুমি যদি পাগার সমতুল্য গুনাহ করো তোমার গুনাহ আমল নামায় আল্লাহ লিখবেন না জোরে একবার বলেন তো নারে তাকবীর তাহলে আমরা কি উসমান গনির মতো না হলেও উনার মতো অভিনয় তো করতে পারবো জোরে বলুন ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ জোরে বলুন পারবো তো শুরু করে দিচ্ছেন মানে কিছু আমরা শুরু করে দিচ্ছি তাই না জি কেউ আছেন এখানে ভাই কোরআনের কয়টা পারা আচ্ছা সেগুলো বলতে হবে স্যার হ্যাঁ বলবো থেকে 12,000 টাকা নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা